সুদীর্ঘ 15.5 বছরে অনেক অনুষ্ঠান এই সমাজে রাষ্ট্রে হয়েছে উইদাউট পারমিশন, কিন্তু তারা কোরআনের মাহফিলে পারমিশন সিস্টেম চালু করে, কোরআনের মাহফিলে 144 জারি করে, কোরআনের মুফাসসিরদেরকে শহীদ করে, বন্দী করে, মিথ্যা অপবাদ দিয়ে, মামলা দিয়ে যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চেয়েছিল, আল্লাহর ফয়সালায় তাদের জবান আজকে স্তব্ধ হয়ে গিয়েছে, তাদের আওয়াজ আর শোনা যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। মাকরু ওয়া মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিরুদ্ধবাদীরা ষড়যন্ত্র করে, কূটকৌশল করে, অপকৌশল করে, আর আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনাই জমিনে কার্যকর হয়। বাতিল তাগুত বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র টেকসই হয় না, স্থায়িত্ব পায় না, এই জমিনে কার্যকর হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকের মাহফিলে যিনি কবুল করলেন তিনি কে? সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীরে। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা।
তোমার করুণা সে তো জানিও ফুরান, সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। মন কাননে দাও তোমারই প্রেম, দূর করে দাও আমার যত জড়তা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। লালসার মোহে যেন হারিয়ে না যায়, দিন কায়েমের পথে রাখিও সদাই। ওমরের মতো দাও দৃঢ় মনোবল, মালিকের মতো দাও দাও সততা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন, গ্লানিময় পাপের নীড়ে। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনন্য অতুলনীয় একটি উপজেলা, কুলাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ জনপদ কর্মধা। অত্র জনপদে প্রতিষ্ঠিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, মুফতি, ইসলামিক স্কলার এবং আদর্শ মানুষ তৈরি করার লক্ষ্যে গড়ে ওঠা প্রতিষ্ঠান তাকরিবুল কোরআন মডেল মাদ্রাসা ও একঝাঁক তরুণ যুবকদের দ্বারা পরিচালিত, আপামর জনতার দোয়া, ভালোবাসার সমর্থন, তাওহীদ প্রিয় মানুষের একান্ত সাপোর্ট, দেশ প্রবাসের সবার সহযোগিতা এগিয়ে যাওয়া একটি আদর্শিক সংগঠন কর্মধা যুব পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা মারুফ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, কর্মধা যুব সমাজের সভাপতি জামিল আহমদ ভাই এবং অত্র মাদ্রাসার কান্ডারি হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি হাদরাত উলামায়ে কেরাম, বাংলাদেশের বর্তমান সময়ের সারা জাগানো নন্দিত আলেমে দ্বীন মুফাসসির কোরআন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহসভাপতি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ তাআলা, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ তাআলা, নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ। আলোচনা পেশ করেছেন মাওলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আলোচনা পেশ করেছেন কুলাউড়ার রত্ন, এই জনপদের অহংকার, বর্তমান সময়ের সারা জাগানো জনপ্রিয় তরুণ দাঈ আল্লাহ মাওলানা সাদিক সিকান্দার হাফিজাহুল্লাহ তাআলা, নন্দিত আলেমে দ্বীন মুফতি মাওলানা আহমদ তানিম হাফিজাহুল্লাহ, মুফতি মাওলানা জালাল উদ্দিন হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই জনপদেরই মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান, জনাব শাহিন আহমদ খান, অধ্যাপক আব্দুল মুনতাজিম,
রাজানুর রহিম ইফতেখার সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে খদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, মঞ্চ থেকে, সুবিশাল প্যান্ডেল থেকে, রাস্তাঘাটে, বাড়িঘরে, দূর দূরান্ত থেকে যে বা যারা আমার কথাগুলো শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা কোরআন হাদিস সুন্নাহকে যে আলোচনাগুলো করব, আমাদের দৃঢ় বিশ্বাস অমুসলিম ভাই বোনেরাও যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, সকল কথা না হলেও কিছু কিছু কথা শিক্ষণীয় হতে পারে, কিছু মেসেজ তারাও গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি জানতে চাই, অনেক বছর পর শুরু হওয়া এই মাহফিলে আপনারা কষ্ট করে অংশগ্রহণ করতে পেরে খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত দিনী ভাইরা বোনেরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। প্যান্ডেল, মঞ্চ সব কিছু আয়োজন করার পরও সর্বশেষ এই মাহফিল যখন আয়োজন করা হয়েছিল, পারমিশনের অজুহাতে 144 জারি করে কোরআনের মাহফিল থেকে জাতিকে মাহরুম করা হয়েছে। যারা সুদীর্ঘ 15.5 বছরে অনেক অনুষ্ঠান এই সমাজে রাষ্ট্রে হয়েছে উইদাউট পারমিশন, কিন্তু তারা কোরআনের মাহফিলে পারমিশন সিস্টেম চালু করে, কোরআনের মাহফিলে 144 জারি করে, কোরআনের মুফাসসিরদেরকে শহীদ করে, বন্দী করে, মিথ্যা অপবাদ দিয়ে, মামলা দিয়ে, যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চেয়েছিল, আল্লাহর ফয়সালায় তাদের জবান আজকে স্তব্ধ হয়ে গিয়েছে, তাদের আওয়াজ আর শোনা যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। মাকরু ওয়া মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিরুদ্ধবাদীরা ষড়যন্ত্র করে, কূটকৌশল করে, অপকৌশল করে, আর আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনায় জমিনে কার্যকর হয়। বাতিল তাগুত বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র টেকসই হয় না, স্থায়িত্ব পায় না, এই জমিনে কার্যকর হয় না। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। মুখের ফুৎকারে চাইলে আল্লাহর আলোকে নিভিয়ে দেয়া যাবে না। আল্লাহর এই আলোকে, কোরআনের এই বাণীকে সমুন্নত রাখবেন, বুলন্দ করবেন, উচ্চকিত রাখবেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? আল্লাহ তাআলা ওই বিরুদ্ধবাদীদের হেদায়েত দান করুন, বলুন আমিন। আমাদেরকে ওই কোরআনের প্রেম, হাদিস সুন্নাহর সেই ভালোবাসা যেন আমরা শুধু কথার মাধ্যমে নয়, অন্তর থেকে সেটাকে গ্রহণ করতে পারি এবং ফাইলি ওয়া আমালি, কর্মে কাজে যেন প্রতিফলিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন, আমিন। আমি কর্মধা যুব পরিষদ এবং তাকরিমুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়
আমি আসলে চেয়েছিলাম ছুটি নিতে, কিন্তু ছুটির কোনো সিস্টেম ছিল না, কারণ গতকাল আমি মাহফিল করেছি সাতক্ষীরার দেবহাটা, আগামীকাল আমার মাহফিল কুষ্টিয়া সদর। সো এটা একটা টাফ সফর। এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনাদের ভালোবাসায় মনে হয়েছে অনেক বছর পরে আমাদের ভাইয়েরা অনেক পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আয়োজন করেছেন, তার সাথে শরীক থাকা দোয়া পাওয়ার একটা কারণ হতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 41তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত শিক্ষণীয় একটি সূরা, সূরা হামিমাস সিজদার 34 নম্বর আয়াতে কারিমার আলোকে কোরআন হাদিস সুন্নাহকে সামনে রেখে সেই দলিল ভিত্তিক মুফাসসির ইসলামিক স্কলারদের মন্তব্য অভিমতকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতার নিরিখে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ادفع بالتي هي أحسن ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। 41তম সূরা কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা হামিমাস সিজদার 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। ভালো আর মন্দ কি সমান হতে পারে? ভালো এবং মন্দ সমান হতে পারে না। এরপরের দ্বিতীয়ত আল্লাহ তাআলা জানায় দেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর, মন্দকে দূর করো উত্তম দ্বারা, মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, মন্দকে দূর করো উত্তম পন্থা দ্বারা। সুবহানাল্লাহ। মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, মন্দ দিয়ে নয়। 3 নম্বরে এই কাজটি করলে কি হবে আল্লাহ তাআলা জানায় দেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার ওয়ালিয়ুন হামিম, অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। 3টি কথা একটার সাথে আরেকটার মেলবন্ধন রয়েছে। এটি হচ্ছে ভালো আর মন্দ সমান নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আর মন্দের জবাব দাও ভালো দ্বারা, মন্দকে দূর করো ভালো দিয়ে, উত্তম দিয়ে। আর এই কাজটি যদি করা যায় তাহলে তোমার আর যার মধ্যে দ্বন্দ্ব ছিল, শত্রুতা ছিল, দুশ্মনী ছিল, মত পার্থক্য ছিল, ভিন্ন চিন্তা ভাবনা ছিল, দূরত্ব ছিল, অনেক ফারাক ছিল, দেখবে এই উদারতা, এই ঐকান্তিকতার কারণে প্রাণের দুশ্মন শত্রু ওয়ালিয়ুন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা চাই নাকি চাই না? কেউ কেউ চিন্তা করছেন, হুজুর অনেক কষ্ট যাতনা নিয়ে আসছি, কি কথা শুনতে চাই আর আপনি উল্টো কথা শোনাতে চান। আমি তো আমার কথা শোনাতে চাই না, আমি মাহবুদের কালাম থেকে কথা শোনাতে চাই। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত দলিল ভিত্তিক এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে যখন বলবো, ইনশাআল্লাহ আপনাদের মনের খোরাকও থাকবে, আবার আল্লাহর বিধানের সৌন্দর্য যেন আমরা বিনষ্ট না করি সেই শিক্ষাও থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলেন আমিন। তাহলে আমরা প্রধানত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, আর মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর। মন্দের জবাব দাও ভালো দ্বারা, মন্দকে দূর করো উত্তম দ্বারা, ভালো দ্বারা।
আসুন আমরা একটু জেনে নেই মন্দকে ভালো দিয়ে কিভাবে আমরা প্রতিহত করব, মন্দকে কিভাবে ভালো দিয়ে মোকাবেলা করব। মুফাসসিররা কি বলেন, অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে আমি 4টি ব্যাখ্যা দলিল ভিত্তিক এবং প্র্যাকটিক্যাল উদাহরণ সহ তুলে ধরতে চাই। অর্থাৎ ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দকে দূর করো ভালো দিয়ে, মন্দ প্রতিহত করো ভালো দিয়ে। এর ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন 1 নাম্বার যেই পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে অন্যায়ের বদলা নাও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। ইনজাস্টিসের বদলা নাও জাস্টিস প্রতিষ্ঠার মাধ্যমে। অন্যায়কে দূর করতে হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। 2 নাম্বার হলো জুলুমের বদলা নাও ক্ষমা করে, জুলুমকে প্রতিহত করো দূর করো ক্ষমার মাধ্যমে, ক্ষমার নীতি অবলম্বন করে। 3 নম্বরে ক্রোধের বদলা নাও ধৈর্য ধারণ করে। রাগ, ক্রোধ, ক্ষোভ বিস্ফোরণ ঘটায়, তাই ক্রোধের জবাব দাও ধৈর্য ধারণ করার মাধ্যমে, রাগের জবাব দাও ধৈর্য ধারণ করার মাধ্যমে। আর 4 নাম্বার হলো মূর্খতা বা অশ্লীল কথার উত্তর দাও সহ্য করে নীরবে থেকে। অশ্লীল কথাবার্তা গালমন্দ লোকেরা করে, এই সমাজে এরকম লোক অন্তত কুলাউড়া নাই, তাহলে কর্মধায় নাই। তাহলে অশ্লীল কেউ কথা বললে, কেউ গালি যদি দেয়, তাহলে এটার জবাবে আমরা গালি দেব না, মন্দ কথার কটূক্তির জবাবে কটূক্তি করব না, বরং আমরা নীরবে সহ্য করে যাব, ধৈর্যের সাথে চলবো। এরপরও দলিল ভিত্তিক কিভাবে কথা বললে কিভাবে কথা বলা যায় সেটা আমরা তুলে ধরবো। তাইলে 1 নাম্বার পয়েন্ট হলো অন্যায়ের বদলা নাও ন্যায় প্রতিষ্ঠা করে। শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, ওনার শ্রদ্ধাভাজন আব্বাজান, তিনি শুধুমাত্র তার আব্বা হিসেবে, ওনার আব্বা হিসেবে শ্রদ্ধাভাজন না, তিনি পৃথিবীর বাংলা ভাষাভাষী কোটি কোটি তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। তো তারা অনেক বক্তব্য রাখেন, আপনারা খেয়াল করবেন। অনেকেই মজলুমদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখলে গিয়ে বলেন যে আমরা প্রতিটা খুনের বদলা নিতে চাই, তবে বদলা নেব আমরা আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠার মাধ্যমে। আর কথা বলতে পারে যে খুনের বদলা দিন প্রতিষ্ঠার মাধ্যমে নিলে ফায়দা কি? আসল কথা হলো দিন প্রতিষ্ঠিত হয়ে গেলে জাস্টিস প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, ফয়সালা কার্যকর হয়ে যাবে। তখন খুনের বদলা তাকেও খুন করার মাধ্যমে, হাত কাটার পরিবর্তনে তার হাত কাটার মাধ্যমে, চোখ উপড়ে ফেলার বিনিময়ে তার চোখ উপড়ে ফেলার মাধ্যমে সমতির জবাব ও ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে ইসলামী সমাজে সেটা কার্যকর হয়ে যাবে। তবে জুলুম করা হবে না, ইনজাস্টিস করা হবে না, জাস্টিস প্রতিষ্ঠা করা হবে। আসুন আগে দলিলটা বলি, এরপরে প্র্যাকটিক্যাল আলোচনা করব। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথে করবে ইনশাআল্লাহ। তোমরা যখন বিচার ফয়সালার দায়িত্ব পালন করবে, বিচার ফয়সালা লোকদের মধ্যে করবে, ইনসাফ আদলের সাথে করবে। এরপরের দলিল একই সূরা, সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ করে বলছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, হে নবী আপনি খেয়ানতকারী ও দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না। যারা খেয়ানত করে এবং যারা করাপশনের সাথে যুক্ত, এদের সমর্থনে আপনি বিতর্ককারী হবেন না। এর মানে এদের পক্ষে সাফাই গাইবেন না, এদের সাপোর্ট করবেন না, এদের পক্ষে অবলম্বন করবেন না। 3 নম্বর দলিল সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ইনসাফ করো,
আল্লাহ ইনসাফকারী লোকদেরকেই পছন্দ করেন, সুবহানাল্লাহ। তাহলে সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা শিখলাম, জানলাম, আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথে করবে, জাস্টিস করবে, ইনজাস্টিস করবে না। এর আগে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং সেই হাদিসটা আমরা জানি হাশরের ময়দানে কঠিন অবস্থা যখন হবে, সেই হাদিস এবং সেই পরিস্থিতি আমরা জানি। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায় বিচারক, সুবহানাল্লাহ। রাজনৈতিক রাষ্ট্রীয় বিচারে একটু পড়ে যান, আমাদের এই সমাজে গ্রামে গঞ্জে সালিসি পদ্ধতি আছে না? সব বিচার কোর্ট আদালতে থানায় যায় না, আমাদের গ্রাম্য সালিসি পদ্ধতি আছে। মুরব্বীরা আছেন, জাস্টিস আছেন, বিচারক আছেন, মুরব্বী শ্রদ্ধেয় অনেক ব্যক্তিদের আমরা শ্রদ্ধা করি। কোনো সমস্যা তৈরি হলে আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে এগুলোর সলিউশন করতে চাই। এই ক্ষেত্রে আমরা বিচার করতে গিয়ে যেন ইনজাস্টিস না করি। এমনকি পরিবারের মধ্যেও পারিবারিক অনেক সালিশ হয়, বিচার হয়, আমরা যেন পরিবারে বিচার করতে গিয়েও ইনজাস্টিস না করি। আমি একেবারে প্র্যাকটিক্যাল কথা বলি, দেখুন অনেক সময় ভাই ভাইয়ের প্রতি অবিচার করে, ইনজাস্টিস করে, ভাইয়েরা বোনদের প্রতি ইনজাস্টিস করে, নাকি এরকম কোনো দলিল নাই? যেমন সম্পদ ভাগ বাটোয়ারা শুরু হয়ে যায়, বহু ভাই আছে কৌশলে বোনদেরকে ঠকাতে চায়। এরকম পারিবারিক ছোট ছোট বিষয়, এটা ছোট নয়, অনেক বড়, এরকম বিষয় থেকে শুরু করে গ্রাম্য সালিশ অনেক বিচার ফয়সালা হয়। আমরা একেবারে, যেহেতু আল্লাহ তাআলা 64 জেলায় সফরের সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই অনেক জায়গায় এরকম খবরও আমরা পাই। মনে করুন 2টা পরিবারে দ্বন্দ্ব, একটা পরিবার অপরাধী, তবে তাদের আছে পলিটিক্যাল শেল্টার, কিংবা তাদের ফিনান্সিয়াল পাওয়ার আছে, এবিলিটি, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি আছে, কিংবা সোশ্যালিস্ট স্ট্যাটাস তাদের ভালো, বংশমর্যাদা ভালো, কিংবা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, অর্থাৎ তারা একটু সক্ষম আছে বা একটু ক্ষমতা সম্পন্ন বিভিন্ন দিক থেকে। আর আরেকটা পরিবার হলো এরা নিরপরাধ, এরা জুলুমের শিকার, কিন্তু তার না আছে পলিটিক্যাল শেল্টার, না আছে তার সোশ্যাল স্ট্যাটাস, না আছে ভালো বংশমর্যাদা, না আছে টাকা পয়সা, এরা দুর্বল। তখন অনেক বিচার ফয়সালা এরকম হতেও আমরা দেখি যে বিচার আগামী জুমাবার ঈদগাহ ময়দানে 2টার সময় এই 2 পরিবারের বিচার হবে, গ্রামবাসীর দাওয়াত। আচ্ছা, 2 দিন আগে থেকে ওই যে যারা অপরাধী কিন্তু তাদের টাকা পয়সা আছে, পলিটিক্যাল বিভিন্ন লোকদের মামু খালু আছে, এরপরে সোশ্যাল অনেক ভ্যালু তাদের আছে, কমিউনিকেশন আছে, কানেক্টিভিটি আছে, এগুলারে কাজে লাগাইয়া মাঝে মাঝে বান্ডিল লিয়া বিচারপতিদের বাড়ি বাড়ি যায়, মোড়লদের বাড়ি বাড়ি যায়, সালিশি ব্যক্তিত্বদের বাড়ি বাড়ি যায়, মুরব্বীদের বাড়ি বাড়ি যায়। চাচা কষ্ট করে আপনি বিচারে যাবেন, অল্প একটু চা খাওয়ার জন্য অথবা একটু যাতায়াত খরচ, হাইটা যাইতে 3 মিনিট লাগে বা 5 মিনিট লাগে, ওই জায়গায় কি যাতায়াত খরচের দরকার আছে? কথা বলে না, যাতায়াত খরচের দরকার আছে? নাই। কিন্তু এরকম লেনদেন হয়তো কুলাউড়া, কর্মধা বা মৌলভীবাজারে নাই, কিন্তু বাংলাদেশে কিন্তু ঠিকই আছে। এবার বিচারপতিরা এমন অনেক, শুনেন, অনেক বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রিধারী প্রফেসর, অনেক বড় বড় উচ্চশিক্ষিত গ্রামের অনেক সালিশ, অনেক বিচার ফয়সালা করতে পারে না। মনে করি ইউনিভার্সিটির একজন প্রফেসর এসেছেন তার গ্রামে, আসার পরে লোকেরা বলছে একটু বিচার করে দেন, গ্রামের মোড়লরাও আছেন, তিনি আইসা সুন্দর করে ওনার ভাষা দিয়ে বলছেন, দেখুন এই সমস্যাটি আসলে বড় কোনো সমস্যা নয়, আমার কথাগুলো যদি আপনারা একটু শুনেন ইনশাল্লাহ সহজে এটার সলিউশন হয়ে যাবে। অনেক বক্তৃতা দিচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন। আর আসল বিচারক যিনি মুরব্বী, দস্তখত করতে পারেন না, টিপসই দিয়ে চলেন, কিন্তু তার মাথায় এত মারাত্মক জিলাপির প্যাচ আর বুদ্ধি, কুটবুদ্ধি, বুদ্ধিরে ভালো কাজে উনি লাগায় না, ইন্টেলেকচুয়ালিটি আছে, দূরদর্শিতা আছে। এবার তিনি মুচকি মুচকি হাসেন আর বলেন, লেকচার দিয়ে বিচার হয় কিনা দেখি। অনেক কথা বলার পরে বিচার হয় না। অনেক মুরব্বীরা বলে, আরে চাচা আপনি সমাধান দেন। উনি দাঁড়াইয়া 3 মিনিটে এমন পলিটিক্যাল বক্তব্য, এমন পেঁচানো কথা বলে ওই প্রফেসররা হার মানতে রাজি হয়। তাহলে অনেক সুযোগ সুবিধা লেনদেনের মাধ্যমে পরিবারে, সমাজে, গ্রামে সর্বোচ্চ জাস্টিসের জায়গায় ইনজাস্টিস হয়।
এটা করা যাবে যাবে না। আপনি দেখুন বাংলাদেশের উচ্চ আদালতের সর্বোচ্চ একজন ব্যক্তি জাস্টিস, সবাই পালালো, তিনিও পালানোর জন্য কানাইঘাটের দনা এলাকা পর্যন্ত গেলেন। আহা, এত পাওয়ার ছিল, হাঁটতেন, বলতেন, টকশোতে বলতেন, প্রাউড ফিল করতেন, বলতেন সাইদির রায় আমি দিয়েছি, মোরলেস 100টা রায় দিয়ে ইনজাস্টিস করেছেন, জুলুম করেছেন। তাহলে তিনি তো আসলে পলিটিক্যাল কোনো পদবিধারী লোক ছিলেন না, তিনি পালাতে গেলেন কেন? ওনারা জিজ্ঞেস করছে আপনি পালান কেন? ভয়ে পালাই। কিসের ভয়? ইনজাস্টিস করার ভয়। এত পাওয়ার, এত ক্ষমতা। লোকটা শুয়েছিল, পাওয়া গেল কলা পাতার উপরে শুয়েছিল। আহা আহা, ক্ষমতা, কলম, মেধা, বুদ্ধি ভালো কাজে এরা ব্যবহার করতে পারে নাই। তাই আল্লাহ তাআলার নির্দেশ, যদি বিচার ফয়সালা করতেই হয় আদল ইনসাফের সাথে করতে হবে, জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে। এর বিপরীত কাজ যদি কোনো মুসলমানের সন্তান, মুসলমান নামধারী লোক করে, সে আল্লাহর বিধানকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে, এই কথা বলতে কোনো দ্বিধা নাই। এরপরে আল্লাহ তাআলা কি বললেন? নবীকে বললেন খেয়ানতকারী, দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে আপনি বিতর্ককারী হবেন না। অবৈধ আইনমন্ত্রীকে যখন পাকড়াও করা হলো, চলেন বউ জুলুম করছেন, এবার জেলের ভাত খাবেন, তিনি চলে যাওয়ার সাথে বলতেছেন আমি একা যাব। আপনি একা না তো, আর কে আছে? আমার বন্ধুরে নেবেন না? বন্ধুকে? ওই যে সালমান এফ রহমান। ফাইজলামি করেন? কি সুন্দর সাদা দাড়িওয়ালা লোক, দরবেশ খেত লোক, এই তো দেখতেছি ক্লিন শেভ করা লোক, হেতে পালানোর জন্য এই কাম করছে। কি সুন্দর আহলে হাদিসের প্রোগ্রামে গিয়ে সালমান এফ রহমান সাহেব বলেছিলেন আমি সহি হাদিস ছাড়া অন্য হাদিস মানি না। বাপরে বাপ, সহি হাদিস ছাড়া মানেন না, তাইলে দাড়ি ক্লিন শেভ করার হাদিস পাইলেন কই? নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশে মানুষের সম্পদ, দেশের সম্পদ লুটপাট করে দেশ এবং প্রবাসে যারা সম্পদের পাহাড় রচনা করেছে, তন্মধ্যে অন্যতম ওই ব্যক্তি একজন। কুলাউড়া মৌলভীবাজার অন্তত এরকম কেউ নাই। বললে তো আবার গায়ে লাগবে, আমি সেদিকে আর যাচ্ছি না। আমাদের মতো লেবাসদারি লোকেরাও কিছু না বললেও তাদেরকে তাদের উপরে নিয়ে যান, আর মিডিয়ার লোকেরা সুন্দর করে ছবি দিয়ে তাদের সাথে দিয়ে দেয় আর কি। যাই হোক, এই জন্য অবশ্যই সুস্পষ্ট খেয়ানতকারী, দুর্নীতিবাজ কোন লোকের পক্ষে সাফাই গাওয়া যাবে? কথা বলে না, সাফাই গাওয়া যাবে? এখন তো কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই, তাইলে এখনো চাঁদাবাজি হয়, এখনো এইগুলো হয় নাকি হয় না? আপনারা কি শিক্ষা নেন না? কালকে আমি সাতক্ষীরা থেকে একটানা গাড়িতে আসা, এয়ারপোর্ট পর্যন্ত আসছি, ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত, মাঝখানে ড্রাইভারকেও জায়গায় রাখতে হয়। তো আমরা মাঝে মাঝে ওয়াজ শুনি, মাঝে মাঝে গজল শুনি, মাঝে মাঝে সংবাদ শুনি। তো কালকে একটা সংবাদ, এই আমাদের সিনিয়র একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন না, আমু ভাই, আমু চাচা, মিশা আলো, তো উনি ওনার হিস্ট্রি, মানে সাংবাদিকরা খুব দুষ্ট, বলতেছে কি আয়েশে জীবন ছিল তার, তিনি প্রোগ্রামে গেলেই তাকে সোনার একটা নৌকা উপহার দেয়া লাগতো, এটা ছিল অন্যতম শর্ত। সোনার নৌকা না দিলে তিনি প্রোগ্রামে যেতে পারতেন না। খুব আরাম করে আয়েশ করে তিনি থাকতেন। এখন একটা ভাঙা খাটের উপরে কোনো মতে জীবনযাপন করতেছেন। সালমান এফ রহমানের সংবাদ শুনলাম, উনি এই ভাঙা খাটে ঘুমাইতে চায় না, ফ্লোরে ঘুমায়। আর পলক ভাইয়ের দুঃখ, ওই জেলখানায় কর্তৃপক্ষকে মাঝে মাঝে বলে সবাই আমাকে ভুলে গেল, কিন্তু আমার বউটাও যে আমার খবর নিল না, এই কথা কারে কব? আহা, এই জুলুম যদি না করতেন তাহলে আপনাদের এই পরিণতি হতো না। আর আপা মনে হয় খুব জাস্টিস করছেন। আপা চিনেন তো? ও বাড়ির আফা না, সিকান্দর ভাই যে বাড়ি, তাই না আফা যে রাখেন তাই না, ই আফা একজন, অনলি ওয়ান পারসন, তিনি আমাদের আপা। তো তিনিও তো মাশাআল্লাহ খুব জাস্টিস করছেন না? এই জাতির সাথে অভিনয় করে করে এই জাতির যে অপরিণীয় ক্ষতি করেছেন, আল্লাহ চাইলে দুনিয়াতে সেই শাস্তি ভোগ করে তাকে যেতেই হবে, তিনি পালানোর আর সুযোগ পাবেন না।
ওই পার্শ্ববর্তী দেশে খবর রাখবেন, ওইখানে মতামত নেওয়া শুরু হয়ে গেছে যে আমরা এই দেশে রাখলে পক্ষে না বিপক্ষে, বিভিন্ন জায়গায় কিন্তু ওরা অপিনিয়ন নিচ্ছে, মতামত দিচ্ছে। এই জন্য আমরা আশা করি যে এইভাবে জুলুম তিনি করেছেন এর পাই পাই হিসাব তাকে বুঝে নিতে হবে। একটু ওনার ব্যাপারে একটা স্মৃতিচারণ করি। উনি তো 2 দিন আগে বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের নাই। 5 আগস্ট দুপুরবেলা ছাত্র জনতা কি কাজ করলো, এত মজার মজার খাবার যে রান্না হতো ওরা না দেখালেই জানতামই না। কি মজার খাবার ছিল, কিন্তু আপার রিজিকে নাই, বন্ধুর ডাকে চলে গেলেন পাশের দেশে। আচ্ছা, তো তিনি বলেছিলেন পালানোর ইতিহাস নাই। 5 আগস্ট দুপুরবেলা যখন তিনি পালিয়ে গেলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেল, ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ আসতে শুরু করেছে। আম জনতা বলার আগেই দলীয় নেতা কর্মীরা বলা বলি শুরু করে দিল, আপা চলে গেল, বলে গেল না। সুতরাং যারা ইনজাস্টিস করছেন, জুলুম করছেন, ব্যক্তি পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মনে রাখবেন এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। মানুষের হক নষ্ট করার ভয়াবহ শাস্তি আপনাকে আখিরাতেও পেতেই হবে, দুনিয়াতেও লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, শাস্তি ভোগ করে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরাও যেন ইনজাস্টিস না করি, তাদের কাছ থেকে যদি শিক্ষা নিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিন। তাহলে 1 নাম্বার হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দকে দূর করো ভালো দিয়ে। এর একটা ব্যাখ্যা হলো মুফাসসিররা বললেন, অন্যায়ের জবাব দাও, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়কে দূর করো ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। ছাত্র জনতার আন্দোলনের মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। সেই আন্দোলনই আল্লাহ তাআলা সাহায্য করলেন, বিজয় দিলেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো জুলুমের বদলা নাও ক্ষমা করে, জুলুমের বদলা নাও ক্ষমা করে। এই পয়েন্টটা একটু কঠিন, তবে ব্যাখ্যায় গেলে আপনাদের মনের খোরাকও পাবেন, আবার শিক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো জুলুমের বদলা নাও ক্ষমার মাধ্যমে। আসুন 2টা হাদিস প্রথমে আপনাদেরকে শোনাই, এরপরে একটা আয়াতের মাধ্যমে এই পয়েন্ট শেষ করতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা কাউকে জুলুম করা থেকে আত্মরক্ষা করবে, কেননা জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকারে পরিণত হবে। তাহলে আল্লাহ রাসূল বলেন ইত্তাকুয যুলমা, তুমি জুলুম থেকে আত্মরক্ষা করো, তাকওয়া অবলম্বন করো, পরহেজ করো, জুলুম করো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। কিয়ামতের দিন প্রথম যে বিষয়টি মানুষের মধ্যে বিচার করা হবে তা হলো রক্ত বা খুন, হত্যার বিষয়। খুনের বিচার 1 নম্বরে হবে, এই হাদিস প্রমাণ করে খুনের বিচার হবে 1 নম্বরে। অথচ হাজার হাজার মানুষ এই কয়েক বছরে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হলো, শহীদ করা হলো। তাহলে আল্লাহর আদালত যখন জাস্টিস প্রতিষ্ঠা শুরু হবে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক যিনি, তিনি যখন বিচার ফয়সালা করবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই বর্ণিত হাদিসটি প্রমাণ করে, রাসূলের বর্ণনা প্রমাণ করে, খুন যারা করেছে তাদের বিচার 1 নম্বরে হবে। এই খুন, হত্যা, এই জুলুমতন্ত্র চলাকালীন সময়ে যেন ছিল পানি ভাতের মতো। বিদায়ের সময় সেই অবৈধ ব্যক্তি পুলিশ প্রধানকে ধন্যবাদ দিলেন, তুমি গুলি করছো ঠিক আছে, 2000 মারছে, আবার ধন্যবাদ দেয়। অন্যদিকে সেনা প্রধানের উপর খুব ঝাড়ছে, তুমি কি করছো, আত্মীয়তার সূত্রে তোমাকে এত বড় আশা করে তোমাকে বসালাম, গুলি করলেই তো হয়ে যেত, মারতে গেছিল, লোকের আটকাইছে, থামেন। তিনিও বলছেন আপনি আর তাড়াতাড়ি 45 মিনিটসের মধ্যে তাড়াতাড়ি সব কিছু গোটায় যান, নতুবা আপনিও শেষ হবেন, আমাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। কত বড় জুলুমবাজ, 2000 মানুষের লাশ ফেলে দিয়ে শহীদ করে
এরপরও যে কোনো মূল্যে, মানে মনের মধ্যে অ্যাটিটিউড ছিল এরকম, প্রয়োজনে 2 লাখ হত্যা করব, এরপরও ক্ষমতার চেয়ারে থাকতে চায়। তবে একটা আশার বাণী আপনাদেরকে শোনাতে চাই, একটা প্রত্যাশা ব্যক্ত করতে চাই। আমরা খুন খারাপি, অকল্যাণ, মুসিবত, বিপদ কামনা করি না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ব্যক্ত করতে চাই, যদি 2000 নয়, এরা 2 লক্ষ যদি শহীদ করত, এরপর তাদের পতনের আগ পর্যন্ত ছাত্র জনতা, আপামর জনতা, ছাত্ররা এবং আপামর জনতারা রাজপথ ছেড়ে দিত না। তার একটা নমুনা, একটা প্রমাণ বলি। অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলছিলেন, স্যার আতঙ্কের ব্যাপার, গুলি করে মারা যায়, লাশ সরানো হয়, গুলি করে আহত হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাকিগুলো দাঁড়ায় থাকে, সরে যায় না। এই জাতি বুক পেতে দিয়েছিল দেশের স্বাধীনতা রক্ষায়, মানবতার মুক্তির জন্য, দেশকে রক্ষার জন্য, ইসলাম আর মুসলমানদের রক্ষা করার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রামে যারা নেমে গিয়েছিল, আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হয়েছে, তাদের পরাজিত করা যায় না। বুলেট, গ্রেনেড, গুলি, হামলা কোন কিছুই তাদের থামায় দিতে পারে নাই। বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ বাড়ি বলেন আলহামদুলিল্লাহ। তাহলে খুন খারাপি যারা করবে তাদের বিচার প্রথমেই হবে। এবার আসুন, এই জুলুম অন্যায়ের বিচার তো আল্লাহ করবেন, এর মানে দুনিয়াতে পানিশমেন্ট হবে না এই কথা আমরা বলছি না। আইনি প্রক্রিয়া, আইন আমরা হাতে তুলে নেব না। আমি কেন খুনি হব? আমি কেন এই দায়িত্ব নিয়ে আমি জুলুমের, আমি নিজে জালিম হয়ে যাব? তবে হ্যাঁ, যথাযথ প্রক্রিয়ায়, সিস্টেমে আপনার কাছে যদি কোনো খবর থাকে, তাহলে লোকজন, যুব সমাজকে একত্রিত করে যদি খবর পেয়ে যান কোনো এক চা বাগানে উঁচু টিলায় আমাদের ওইরকম খুনি কেউ কিংবা খুনির দূষর কেউ লুকিয়ে আছে, প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনে আগে ভালো করে রশি দিয়া, গরু বাঁধার রশি আছে না, ছাগল বাঁধার রশি আছে না, গাধা বাঁধার, ঘোড়া বাঁধার যে রশি আছে, এগুলো দিয়ে ভালো করে পেঁচ দিয়ে, তবে আপনারা তারে বেশি মারবেন না, টুকটাক চড়থাপ্পড়ের কিছু দায়িত্ব নেই, এর থেকে বেশি না, এগুলা কিছু উত্তম উত্তম দিয়া, কারণ ফালাফালি করবে তো, এই জন্য একটু টুকটাক একটা আদর করে কয়েকটা চড়থাপ্পড় বসাইয়া প্রশাসনকে খবর দিয়া ধরায় দেবেন। বলেন ইনশাআল্লাহ। কথা বলে না, এর মানে আপনারা কি সাপোর্ট দেন নাকি? বলেন ইনশাআল্লাহ। আইন তুলে নেব না। এবার আসুন, ক্ষমাটা করব কেন? সপ্তম সূরা, সূরা আল আরাফের 199 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, খুযিল আফওয়া ওয়া উমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও, আর মূর্খদের থেকে বিমুখ থাকো। এখন ক্ষমা করার উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষমা দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন, আমরাও শিক্ষা নেব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। উহুদের প্রান্তরে দান্দান মুবারক শহীদ হয়ে গেল, মাথা ফেটে গর্তে পড়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোহার কড়া মাথা দিয়ে ঢুকে গেল। অপপ্রচারকারীরা অপপ্রচার চালাতে শুরু করলো, মুহাম্মদ দুনিয়ায় নাই। কেউ কেউ কোনো সাহাবী ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন, যদিও সময়ের ব্যবধানে তারা সুসংবাদ জেনে গেলেন আল্লাহ রাসূল এখনো জীবিত, এবং সেই আয়াতে কারিমা তাদেরকে অনুপ্রাণিত করলো, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সেই উহুদের প্রান্তরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আহত আল্লাহর রাসূল আর গাজী সাহাবীরা এবার অনুসন্ধান শুরু করে দিলেন,
কারা কারা কতজন শহীদ হলেন, শহীদদের খোঁজ খবর নেওয়া শুরু হলো। গুনে গুনে দেখা গেল 1 জন নয়, 10 জন নয়, 20 জন নয়, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহর রাসূল আর সাহাবীরা এত আপন, একজন আর একজনকে প্রাণের চাইতেও ভালোবাসতেন। এক একজনের রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ দেখেন আর আবেগাপ্লুত হন, কান্নাকাটি করেন। একটা পর্যায়ে আল্লাহর রাসূল আর সাহাবীদের চোখের সামনে হাজির করা হলো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কফিন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ খারাপ আল্লাহর রাসূল আর গাজী সাহাবীদের সামনে চলে আসলো। আল্লাহর রাসূল হামজা রাদিয়াল্লাহু আনহুর এই ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থা দেখে এত কেঁদেছেন। অন্য সময় স্বাভাবিকভাবে এরকম কান্নার কোনো দলিল পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম আবেগাপ্লুত, কারণ হযরত হামজার চেহারার দিকে তাকায় আল্লাহর রাসূল আর সাহাবীরা দেখলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর নাক নাই, নাক কেটে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। একটা পর্যায়ে দেখা গেল হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বুক আর পেটটা চিড়া, বুক আর পেট চিড়া, বুক চিড়ে পেট চিড়ে তার কলিজাটাও নিয়ে যাওয়া হয়েছে। বদরের প্রান্তরে কাফেররা পরাজিত হয়ে গেল। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হিন্দা বিনতে উতবা, হিন্দা রাদিয়াল্লাহু আনহা এই কারণে বললাম পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করলেন। হিন্দা বিনতে উতবা বদরের প্রান্তরে যুদ্ধ শেষ হওয়ার পরে খবর নিয়ে জানতে পারলেন যার বীরত্বের কারণে তার বাবা উতবা এবং আরো পরিবারের স্বজনেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার বীরত্ব তাদেরকে পরাজিত করেছে, অন্যতম বীর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। যদিও আমরা জানি বদরের প্রান্তরে আল্লাহর সাহায্য ছিল, ফেরেশতারা সহযোগিতা করেছেন। আল্লাহ রাসূল আর সাহাবীদের মাঝে, বিশেষ করে সাহাবীদের মধ্যে যিনি বীরের মতো ভূমিকা পালন করলেন তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। তাই হিন্দা শপথ করেছিলেন যতদিন না পর্যন্ত ওই হামজাকে দুনিয়া থেকে বিদায় করব, শুধু বিদায় করব না, যতদিন না পর্যন্ত হামজার কলিজা আমি চিবিয়ে খাবো আমার মন ততদিন পর্যন্ত প্রশান্তি পাবে না। তাই হিন্দা ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন, ওয়াহশীকে দায়িত্ব দেয়া হলো, ওয়াহশী তোমার একমাত্র প্রধানতম টার্গেট হামজাকে দুনিয়া থেকে বিদায় করবা আর বুকটা চিরে কলিজা নিয়ে আসবা, আমি চিবিয়ে খাবো। যদিও চিবিয়ে খেতে পারে নাই, হজম করতে পারে নাই, হিন্দার নির্দেশে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে এত নির্মম নিষ্ঠুর আচরণ করা হলো। ওয়াহশী নিজ হাতে হামজাকে দুনিয়া থেকে বিদায় করলেন। তার আঘাতে তিনি শহীদ হলেন এবং বুক চিরে পেট চিরে তার কলিজা নিয়ে যাওয়ার ব্যবস্থা যে করেছিল। একটু শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, যে হিন্দার কারণে এই অবস্থা হলো সেই হিন্দাকেও ক্ষমা করে দেয়া হলো। তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। ওয়াহশী যিনি এত বড় হত্যাকাণ্ড করেছেন, শহীদ করেছেন, তাকেও ক্ষমা করে দেয়া হলো। ইসলাম গ্রহণ করার পরে ওয়াহশী আল্লাহ রাসূলের কাছাকাছি আসলেন। আল্লাহ রাসূল বললেন, ওয়াহশী আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছো, তোমার সাথে আর কোনো দুশমনি নাই, আর কোনো মত পার্থক্য নাই, তোমার সাথে আর বিভেদ নাই, তবে একটা অনুরোধ, কয়টা দিন একটু দূরে দূরে থাকবা, কারণ তোমাকে দেখলে আমার চাচা জানের কথা বারবার মনে পড়ে যাবে। ওদের প্রান্তরে বিপর্যয়ের পিছনে আরেকজন মূল নায়ক ছিলেন। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই।
গিরিপথ পাহারাদার ছিলেন যারা, 40 জন গাফলতি করলেন, গনিমতের মাল সংগ্রহ করলেন। কাফের ওই সময়ও তিনি রণকৌশলী যোদ্ধা ছিলেন। দূর থেকে অবজার্ভ করলেন, তাকায় দেখলেন মুসলমানরা অমনোযোগী হয়ে গিয়েছে, গিরিপথের পাহারা ঠিকঠাক নাই। খালিদ বিন ওয়ালিদ তার সাথে সৈন্য সামন্ত নিয়ে হঠাৎ করে অতর্কিত হামলা করলেন, যেই হামলার কারণে শহীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। সেই খালিদ বিন ওয়ালিদকে ক্ষমা করে দেওয়া হলো এবং খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পরে অনুশোচনা করতেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, তওবা করেছেন, আর অনুশোচনায় বলতেন, আহারে আগে যদি ইসলাম গ্রহণ করতাম তাহলে এতগুলো ভাইকে শহীদ হতে দেখতে হতো না। ইসলাম গ্রহণ করার পরে সেই খালিদ বিন ওয়ালিদ ইসলামের পক্ষে এত অতুলনীয় অসাধারণ ভূমিকা পালন করলেন, তাকে উপাধি দেয়া হলো, লকব ডাক দেয়া হলো খালিদ সাইফুল্লাহ। তাকে আল্লাহর তরবারি উপাধি দেয়া হলো, কারণ যতগুলো যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন, আল্লাহর রহমতে একটা যুদ্ধেও তিনি পরাজিত হন নাই। আর যেগুলোতে সেনাপতি ছিলেন না সেইগুলোতেও অগ্র সৈনিকের ভূমিকা তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ক্ষমার নীতি অবলম্বন করে। এজন্য আমরা অবশ্যই আগের একটা হাদিস থেকে প্রমাণিত হয়, খুন খারাপি করলে তার হিসাব কিয়ামতের দিন প্রথমেই হবে। দুনিয়াতেও প্রকৃত খুনিদের জন্য আমরা বিচার ফয়সালার ব্যবস্থা করব, কিন্তু মুমিন মুমিনাত এই গুণটি চর্চা করা উচিত। খুদিল আফওয়া, তুমি ক্ষমা প্রদর্শন করো। আমরা সবাইকে দূরে ঠেলে দিতে চাই না। সময়ের ব্যবধানে আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, কবুল করে নেন, আমরা আলিঙ্গন করব। আবারও বলছি, প্রকৃত জালেম খুনিদেরকে অবশ্যই বান্দার হক নষ্ট করার কারণে কত মায়ের বুক খালি করেছে, কত বাবা স্বপ্ন দেখেছিল আমি আর কতদিন চলে যাব, আমি চলে গেলে আমার সন্তান দিনের পথে আছে, ইসলাম শিখেছে, মাদ্রাসায় পড়ে না মাদ্রাসায় না পড়েও দিন শিখেছে, ইসলামী আন্দোলন করে। আমার দোয়া, আমার প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, আমার সন্তান আমার জানাজার ইমামতি করবে। কিন্তু বাবা, সন্তানের কফিন কাঁধে বহন করতে হয়েছে। সন্তানের কফিন কাঁধে বহন করার চাইতে ভারী বস্তু, ভারী বোঝা আর কিছু হতে পারে না। যারা অনেক বোনকে বিধবা বানালো, যারা এতিম বানালো, যারা পিতৃহারা করলো, সন্তান হারা করলো, জুলুম চালালো, অবশ্যই আল্লাহর আদালতে বিচার হবে। আর এই জমিনেও সেই সমাজ, সেই রাষ্ট্র গড়ে তোলার জন্যই আমরা আন্দোলন করে যাব, যতদিন না পর্যন্ত ইনসাফ, আদল, জাস্টিস প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত বিশ্রামের সুযোগ আমাদের নয়। আরো দুইটা পয়েন্ট অল্প অল্প করে আমি বলে যাই। ইদফা বিল্লাযী হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দ্বারা, মন্দকে মোকাবেলা করো ভালো দিয়ে। এর 3 নাম্বার অর্থ হলো ক্রোধের বদলা নাও ধৈর্য ধারণ করে। ক্রোধ, রাগ, ক্ষোভ, এটার জবাব দিতে হবে, এটার পরিবর্তন করতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে। আসুন একটা দলিল আমরা জানার চেষ্টা করি। আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। বুখারীর 6114 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 6809 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করেছে। শক্তিশালী বা আসল বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করেছে, বরং প্রকৃত শক্তিশালী বা বীর হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময়, রাগের সময় নিজেকে সামলে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আস-সবরু দিয়া, ধৈর্য হলো আলো স্বরূপ।
এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াজাদনা খায়রা আইশিনা বিসসবর, সবরের মাধ্যমে আমরা সর্বোত্তম জীবন লাভ করেছি। তাই রাগ ক্ষোভ, একটা সঙ্গীতের শ্লোক একটু অংশ আপনাদের শোনাই। আবেগ সে তো হঠাৎ আগুন, আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাতেই জ্বলবে দ্বিগুণ, কিন্তু তিলে তিলে অসহ জ্বালাশয়ে আল্লাহ রঙে জীবন রাগানো নয় তো সহজ তুমি মানো কি। তাই শুধু আবেগে, ইমোশনে, রাগে ক্ষোভে পথ চললেই চলবে না, আমাদেরকে এই রাগ ক্ষোভকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, আবেগকে বিবেক দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর শেষ, 4 নম্বর এবং সর্বশেষ যেই পয়েন্টটা ব্যাখ্যা হিসাবে মুফাসসিররা বলেছেন সেটা হলো, মূর্খতা বা অশ্লীল কথার উত্তর দাও সহ্য করে নীরব থেকে। অশ্লীল কথা, কটু কথা, মন্দ কথা, বাজে কথা, গালমন্দ কেউ যদি করে তাহলে আমরা নীরবে থেকে আমরা সহ্য করে সেটাকে গ্রহণ করে নেব। একটা আয়াত আর একটা হাদিস এই ক্ষেত্রে আপনাদেরকে শোনাই। সূরা কাফের 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। আমরা যাই বলি, যাই করি সব লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক কিন্তু আছেন। সো বি কেয়ারফুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীর 6018 নম্বর হাদিস, মুসলিম শরীফের 182 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি যেই ব্যক্তি ঈমান রাখে, ফালইয়াকুল খায়রান, সুতরাং সে যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে, আউলিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। সেই হাদিস কারো অজানা নয়। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে রাসূল বললেন মুনাফিকের আলামত হলো 4টা। এই 3টা ঠিক আছে, 4 নাম্বারটা হলো ওয়া ইযা খাসাবা ফাজারা, যখন ঝগড়া করে গালি দেয়। এরকম লোক অন্তত কুলাউড়ায় নাই। কুলাউড়া থাকলে কর্মধায় নাই। আমি মুমিন, আমার জমান থেকে গালি বের হতে পারে? কথা বলে না, গালি বের হতে পারে? আচ্ছা, ছোট্ট একটা গল্প পড়ি, বেশি সিরিয়াস আলোচনা করছি, একবার একটু গল্প একটা বলি, শিক্ষণীয় গল্প। এক স্কুলের প্রধান শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এক অভিভাবককে কল করেছেন, আপনি কি অমুকের আব্বা? হ্যাঁ, আমি অমুকের আব্বা। একটু কষ্ট করে স্কুলে আসতে পারবেন? কোন দিন আসতে পারবেন? কখন আসতে পারবেন? অমুক দিন অমুক সময় আসতে পারবো। ঠিক আছে, আপনি আসবেন, আপনার সাথে জরুরি কথা আছে, জরুরি মত বিনিময় আছে, এক্সচেঞ্জ অফ ভিউজ, একটু জরুরি মত বিনিময় করা দরকার। তিনি যথাযথ দিনে ঠিক দিন ঠিক সময়ে চলে আসলেন। তাকে চা বিস্কিট দেওয়া হলো, খাচ্ছেন। কর্মচারীকে বলা হলো, যাও অমুক ক্লাসের অমুক ছাত্ররে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। এবার অভিভাবকের সামনে ছাত্রের ব্যাপারে বলছেন, দেখুন আপনার ছেলে গালি দেয়, সহপাঠীদের গালি দেয়, বড়দের গালি দেয়, ছোটদের গালি দেয়। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, মোটিভেশন চালিয়েছি, শাসন করেছি, তার গালি বন্ধ করা যায় না। শিক্ষক কমিটিকে পরামর্শ এসেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সে গালি, ছোট্ট মানুষ তো, আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু স্কুলে থাকে অল্প সময়, বাকি সময় সে থাকে বাসা বাড়িতে। কোন জায়গায় গালির চর্চা হয়, সাপ্লাই সেন্টারটা কোথায়, কোথা থেকে গালি শিখে, যদি ওইটা বন্ধ করে দিতে পারি তাহলে আর এই ছেলেটা আশা করি আর গালাগালাজ করবে না। এবার বাবার সামনে জিজ্ঞেস, বাবা তোমার আব্বার সামনে বলো তো গালি শিখছো কোন জায়গা থেকে? সে মাথা নিচু করে দাঁড়ায় আছে, কথা বলে না। এবার অভিভাবক বলতেছে, এই বলো গালি শিখছো কোথা থেকে? সে মাথা নিচু করে দাঁড়ায় আছে, কিছু বলে না। এবার অভিভাবক দাঁড়ায় রাগ করে বলতেছে, অমুকের বাচ্চা, গালি শিখছস কোথা থেকে?
এবার প্রধান শিক্ষক বলছে, আপনি বসেন বসে, প্লিজ বসে, বাবা তুমি ক্লাসে চলে যাও, সাপ্লাই সেন্টার পেয়ে গেছি। গালি শিখছে কার থেকে? কথা বলে না, লজ্জা ছাইরা ছোট বাচ্চারা, কিশোররা, যুবকরা, আব্বারা বলার দরকার নেই, আপনারা সন্তান যারা তারা বলেন গালি শিখছে কার থেকে? এরকম বাবা অন্তত এই এলাকায় নাই। আর মা বোনেরা যারা শুনছেন, মা বোনেরা তো গালি দেই না, মা বোনেরা গালি দেয় না, এরা খালি বদুয়া করে, ঠাটা পড়িয়া মরিজাস থাকে। খবরদার, বাবা মারা দোয়া করলে আল্লাহর কাছে কবুল, বদুয়া দিলে কবুল। তবে একটা বদুয়া আপনাদেরকে ব্যতিক্রম একটা বদুয়ার কথা বলি। কাবার এক ইমামকে, বাইতুল্লাহর এক ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আপনি কাবার ইমাম হয়েছেন কেমনে? আমার মায়ের বদুয়ার কারণে। দোয়া না বদুয়া? কথা বোঝেন, দোয়া না বদুয়া? বদুয়া। বদুয়ার কারণে আবার ইমাম হন কেমনে? মানুষ দোয়া করছে বলে, না না বদুয়া। কেমনে? আমি খুব ডানপিটি ছিলাম, দুষ্টুমি করতাম, আমার মায়ের কথা আমি ঠিক মতো শুনতাম না। তো একদিন মা বারবার বলছেন আমি দুষ্টুমি করেই যাচ্ছি, আমার মা আমার উপরে এত বিরক্ত আর কষ্ট পায়, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। কবুল করে নিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহর ওয়াস্তে এটা ঠাটা মাটা মারিয়া বাচ্চান শেষ হয়ে যাব, লাইফ শেষ। এটা করবা না, বদুয়া দিবা না, আর আল্লাহর জবানটারে কন্ট্রোল করবা, গাইলিল দিন না স্যার, বহুত আছে আতর আগে গাইল চলে, এটা করবেন না। মুমিনের বৈশিষ্ট্য এটা নয়। কেউ যদি গালি দেয়, অশ্লীল কথা বলে, যদি কথা বলতেই হয় কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবো, যদি কথা বলতেই হয় কাউলান সাদীদা, সত্য কথা বলবো, যদি কথা বলতেই হয় কাউলান লাইয়িনা, নরম কথা বলবো, যদি কথা বলতেই হয় কাউলান মা'রুফা, উত্তম কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমি শেষ দিকে চলে যেতে চাই। আমাদের কাঙ্ক্ষিত মেহমানরাও অল্প সময়ের মধ্যেই সবাই আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 41তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত শিক্ষণীয় সূরা, সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলার সেই নির্দেশনার সৌন্দর্যগুলো কোরআন হাদিস সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতার নিরিখে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা অন্তত এই মেসেজ নিয়ে আমরা যাব, আমরা যারা মুমিন মুমিনা আমরা এটা মেনে নেব, জেনে নেব, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, আর ভালো মন্দ কখনো সমান নয়। ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে, মন্দ দূর করতে হবে ভালো দিয়ে। এই কাজটা যদি করি কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, একেবারে জানের দুশ্মন, শত্রুতা যাদের সাথে ছিল, দুশ্মনী যাদের সাথে ছিল, দেখবেন ধীরে ধীরে তারা ওয়ালিয়্যুন হামীম, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আর ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের জবাব ভালো দিয়ে কিভাবে দেব? মুফাসসিরদের বর্ণনার আলোকে 4টা পয়েন্ট আপনাদেরকে বলেছি। 1, অন্যায়ের বদলা নেব ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা এই 15.5 বছর, 17-18 বছরে অনেক সোনার মানুষ হারিয়েছি, ওই মানুষগুলো আমরা আর পাবো না, ওই মানুষগুলো আসবেন না। 54 বছরে বাংলাদেশের নেতাদের বড় বক্তৃতা ছিল, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। যারা বড় বড় এই বক্তৃতা দিয়েছেন এদের উল্লেখযোগ্য নেতারা নিজেরাই দুর্নীতিবাজ। 2001 থেকে 2006 সাল পর্যন্ত 2জন মহান ব্যক্তি, 2জন শহীদ 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 5 বছর দায়িত্ব পূর্ণ করে বিদায় নিলেন। আল্লাহর খাস মেহেরবানি, 3টা মন্ত্রণালয় থেকে 3 টাকা দূরের কথা, 2 টাকা দূরের কথা, 1 টাকা দুর্নীতির অভিযোগ করতে পারে নাই। আমরা সোনার মানুষদের হারিয়েছি, জুলুমের শিকার হয়ে তারা বিদায় নিয়েছেন। তাই আমরা দীপ্ত শপথ নেব, বলিষ্ঠভাবে ঘোষণা করব, প্রত্যেকটা খুনের, প্রত্যেক রক্ত ঝরার, প্রত্যেক জুলুমের জবাব আমরা দেব আল্লাহর এই জমিনে, আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। আমাদেরকে ধৈর্যের সাথে, হিম্মতের সাথে, দৃঢ় ঈমানের সাথে রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যাব। বাধার পাহাড় রচনা করা হলে বাধার পাহাড় ভেঙে সেই বাধার পাহাড় ডিঙিয়ে সামনে এগিয়ে যাব। প্রয়োজনে শহীদ হব, রক্ত দেব, ত্যাগের রাজ্য পেশ করব। কখনোই দিনের পথ থেকে দুর্বল হয়ে, পিছপা হয়ে, মুনাফিক, কাপুরুষ আমরা হতে চাই না। বিপরীতে জুলুমের বদলা নেব ক্ষমার মাধ্যমে।
জুলুম করার মাধ্যমে নয়। কিছু কিছু নিউজ আমাদেরকে কষ্ট দেয়, কিছু কিছু নিউজ আমাদেরকে ব্যথিত করে, কিছু কিছু সংবাদে আমরা দুঃখ পাই। দেখা যায় বিভিন্ন জায়গায় ওরা মামলার রাজনীতি করেছে। এখনো কিছু কিছু দুষ্ট লোক তাদের মতো যদি আসলে সত্যিকার জালেমদের মামলা দিয়ে দমন করে আইনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা থাকতো, এটা খারাপ না। কিন্তু দেখা যায় আসল অপরাধীও না, ব্যক্তিগত আক্রোশ, পারিবারিক আক্রোশ, সামাজিক আক্রোশ, কিংবা টাকা পয়সার ধান্দা, টাকা লুটপাটের চিন্তা, এর থেকে মামলা করে আর বিদেশে ফোন দেয়। বিদেশে আছে, উনি আসেই দেয় 5 বছরে, আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, তাড়াতাড়ি 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা পাঠান। আল্লাহর ওয়াস্তে এই কাজটি করবেন না, এই কাজটি করা যাবে না। ওরা যা করেছে আল্লাহ ভরসা। এখন সামনে আমরা আর এরকম জুলুম দেখতে চাই, কথা বলে না, জুলুম দেখতে চাই না। আপনি যদি আদর্শবাদী সত্যি হন তাহলে আদর্শের নমুনা পেশ করতে হবে, কখনোই আমরা যেন সেই কাজটা না করি। আর 3 নম্বরে, আমরা রাগ, ক্ষোভ, ক্রোধের বদলা অত্যন্ত ধৈর্যের সাথে দেব, বলেন ইনশাআল্লাহ। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে এক কাফের সৈনিককে নিচে ফেলে দিলেন, এমন ভাবে তার উপরে সওয়ার হয়ে গেলেন, এমন ভাবে তাকে পাকড়াও করলেন, সে সামান্য নড়াচড়াও করতে পারছে না। সে দেখলো আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই, দুনিয়া ছেড়ে চলে যাব, কিছুই করতে পারছে না, ওঠার কোনো সুযোগ তার নাই। শেষ মুহূর্তে সে তার ঘৃণা, দুঃখ খুব প্রকাশ করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করল। আলী তাকে ছেড়ে দিলেন, দাঁড়িয়ে গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন। সেই লোক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, আলী, আমি তো মনে করেছি আমি শেষ, নড়তে পারছি না, ওঠার কোনো ক্ষমতা নাই, তাই আর কিছুই করতে পারলাম না। শেষ ভরসা হিসাবে রাগ খুব আমি ঝাড়লাম, তোমাকে থুতু নিক্ষেপ করলাম, তুমি আমাকে ছেড়ে দিলা, দাঁড়ায় গেলা, মারার কোনো আলামত দেখতে পাচ্ছি না। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই দেখো, তোমার সাথে ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, তুমি আল্লাহর দুশ্মন, তুমি রাসূলের দুশ্মন, তুমি ইসলাম মুসলমানের দুশ্মন। আল্লাহর ফয়সালায় রাসূলের নীতি অবলম্বন করে তোমার সাথে আমি লড়াই করছি, তুমি আমাকে মারার চেষ্টা করছো, আমি প্রতিহত করছি, মারার চেষ্টা করছি। আল্লাহর সন্তুষ্টির জন্য চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, তোমার সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই। কিন্তু যখন তুমি থুতু নিক্ষেপ করেছো, আমার ব্যক্তিগত রাগ বেড়ে গেল, খুব বেড়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে যদি আমি আরো জোরে আঘাত করি, তাকে দুনিয়ার থেকে বিদায় করি, আমার রাগের কারণে যদি এটা জুলুম হয়ে যায়, আঘাতটা একটু জোরে হয়ে যায়, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। ওই কাফির বলল, আলী, এই বুঝি আল্লাহর বিধান, এটাই বুঝি রাসূলের নীতি, এটাই তোমাদের আদর্শ, তাহলে দেরি করো, আমিও তোমাদের সাথে থাকতে চাই, ঘোষণা করতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা ক্রোধ, রাগ, ক্ষোভের বদলা ধৈর্য সহকারে দেব, ধৈর্য সহকারে দেব। ফসবির সবরান জামিলা, দেখবেন এটার রেজাল্ট আপনারা পাবেন। আর সর্বশেষ হলো মূর্খতা, অশ্লীল কথা, অশ্লীল বাক্যের মাধ্যমে কেউ যদি আমার নিন্দা করে, আমাকে অপমান করে, অপদস্থ করতে চায়, খাটো করতে চায়, ছোট করতে চায়, আমিও তাকে তার মতো ল্যাঙ্গুয়েজ, তার মতো ভাষা ব্যবহার করে জবাব দেব না। আমি হয় নীরবে সহ্য করে নেব, আউলিয়াসমুত, আমি চুপ থাকার চেষ্টা করব। আর যদি একান্ত বলতেই হয়, আমি চারটা বাক্য আপনাদেরকে বলেছি, কাউলেন কারীমা, সম্মানজনক কথা বলে যাব, কাউলেন সাদীদা, সত্য কথা বলে যাব, কাউলেন মারুফা, উত্তম কথা বলে যাব, কাউলেন লাইয়িনা, নরম নরম কথা বলে যাব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা যেন সেই নীতিটাকে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলুন আমিন।